এই মালহামার পরে ইমামুল মাহদী আসবেন শেষের দিকে, এবং তিনি মুসলিমদের হাল ধরবেন, এবং প্রচুর সংখ্যক মুসলিম এই যুদ্ধে মারা যাবে। প্রচুর সংখ্যক, প্রচুর, তাদের সংখ্যা অগণিত। কিছু মুসলিম যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে, যাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না, যাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। আর অল্প কিছু মুসলিম বাকি থাকবেন, যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের শেষের দিকে গিয়ে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের খোরাসান থেকেও একটা বাহিনী যাবে, যারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে যাবে, ইমামুল মাহদীর সাথে যোগ দিবে। পৃথিবীর কোনো শক্তি, নবীজি বলেছেন, পৃথিবীর কোনো শক্তি তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তিনি বলেছেন, তোমরা যদি হামাগুড়ি দিয়ে হয় বা বরফের উপর স্ক্রল করেও হয়, তোমরা যদি ওদেরকে পেয়ে যাও তাহলে তাদের সাথে যুক্ত হইও। এটা নসিহত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা আসবে সামনের এই সময়টা। এই মালহামার পরে যখন মুসলিমরা আবারও বিজয়ের আসনে আসবে, তখন মুসলিমরা জয় করবে কনস্ট্যান্টিনোপল বা তুরস্কের ইস্তাম্বুল। এটা এখন নেটোর হাতে চলে গেছে, এটা আবারও মুসলিমদের হাতে চলে আসবে।